রোজ রে বুড়ি রোজ বাজারে যামু কে বাড়িতে না একটু গরু আছে ওই গরু জব করে তোর জামাই খিলামু। কি ব্যাপার আজকে শাশুড়ি আমার মতি গতি খুব একটা ভালো বুঝতেছি না। হাটকুরা বেটা কয় কি রে, আমি শখ করে একটা মুরুগ পালছি, সেই মুরুগ জব করে খিলেন নাই গো। ও মা রে, আমার পেট গেল রে। শাশুড়ি আম্মা মনে হয় গোস্তর কথা কয়ে মরিচ ভর্তা খিলাইছে রে। আমি নামাজের সময় ভিডিও দেখবেন না। মেলা দিন হয়ে গেল শ্বশুর বাড়ি যায় না। আমার শ্বশুর বলে আমার ভয়ে বাড়ি থেকে পলাইছে। আজকাল শ্বশুর বাড়ির যা ঘুরে আসি, মেলা দিন হলো ভালো মন্দও খাই না, এলা ভালো মন্দ যা খায় আসি। শ্বশুর বাড়ি তো চলে এলাম, তা হাতে তো কিছু নিয়ে আসলাম না, আসলাম একবারে খালি হাতে। আমার শ্বশুর যদি দেখে যে আমি খালি হাতে আসছি, তাহলে তো আরো আগেই পলাইবো, ফিস ফিস করে যাওয়া লাগবো, পায়ের শব্দও করা যাব না। কি ব্যাপার, শ্বশুর শরীর কারো কোনো সারা শব্দ নাই, আর গেছে গনে কেবারে শ্বশুর আব্বা। এই দেখেন আপনার একমাত্র আদরের জামাই যাচ্ছে, আপনারা কনে বারে তাড়াতাড়ি বাইর হন। কে গো ওই দেখো তোমার একমাত্র জামাই এসে পড়ছে। কাম সারছে রে, 2 দিন পর পর এ জামাইয়ের তাল বাহানা আর ভাল লাগে না। আজকে আবার কি নিয়ে বেড়াচ্ছে, তুমি থাকো আমি পিছনের গেট দিয়ে পলাইলাম। 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাও তুমি ওবা করো কে? এমন ব্যাককল জামাইছে, 8-10টা যদি ভদ্র জামাই হইল নি তাও ভালো হইল নি। চুপ করো, জামাই বাইরে খাড়া আছে, শুনবেনি আবার। শুনুক, একদিন বাহানা নিয়ে এসে ফ্রিজ কিনে দাও, একদিন বাহানা নিয়ে এসে টিভি কিনে দাও, আজকে আবার কি নিয়ে বেড়াচ্ছে। থাকো তুমি, আমি আর রেলের মধ্যে নাই বাবা। জামাই তো পাইছো হাজারে এক কান, কিছু না নিলেও কি না খায় কি আর যাইবো। যাও বাজার থেকে কিছু আনো। রোজ রে বুড়ি রোজ বাজারে যামু কে বাড়িতে না একটু গরু আছে ওই গরু জব করে তোর জামাই খিলামু। ওবা কথা কও কে, একটা মাত্র জামাই আমাকে রে। তোর তো সেই রকম জামাই, একবারে একের জামাই, এমন চোদার জামাই তার কাছে গাড়ি ভাড়াও থাকে না। সেদিন ফ্রিজ কিনে নিয়ে কয় কি আমার কাছে গাড়ি ভাড়া নাই, সেই গাড়ি ভাড়া পর্যন্ত আমার দেওয়া লাগলো। যাই হোক, জামাই বাড়িতে আসছে, তার তো আর না খায় থাকা যাবো না। অন্য আমি বুঝি না, তোর জামাই যদি খাওয়া দাওয়া করবারই চাই তে কবু যে তোমার শ্বশুর বাড়িতে নাই মরিচ ভর্তা আছে, ওই দিয়ে চারটে ভাত খাও বাবা। ও শ্বশুর আব্বা, কনে আপনি বারে? ওই যে ডাক পাইতেছে, কনে যাবে তাড়াতাড়ি যাও। শাশুড়ি আম্মা ভালো আছেন? ভালো তো আছি, তা কি হয়েছে জামাই বাবাজি, এত চেঁচাইতেছো কে? না মানে শাশুড়ি আম্মা মেলা দিন পরে আসলাম তো, তাই দেখলাম যে আমার শ্বশুর আব্বা কে বা আছে না আছে, তাই জানার জন্য ডাক পাইতেছি। কাল দিন আগেই তো তুমি ফ্রিজ নিয়ে গেলা, তাও তোমার কাছে অনেক দিন হয়েছে। কি ব্যাপার আজকে শাশুড়ি আমার মতি গতি খুব একটা ভালো বুঝতেছি না। সেদিন এসে ফ্রিজ নিয়ে গেছি, আজকে আর কিছু নেওয়ার ধান্দা না করে সাইডটা খায়া তাড়াতাড়ি কাটিয়া পড়ি বাবা। কালি আসবার চাচ্ছিলাম, তার শরীরটা খুব একটা ভালো আছিল না, সেই জন্য আসবার পারি নাই। কালকে আসবার পারো নাই তাতে কি হয়েছে, আজকে তো আচ্ছা, এখন কি করবে কও? তেমন কিছু না শাশুড়ি আম্মা, ঘটনা হলো যে আমার শ্বশুর আব্বাকে দেখতেছি না। নাই তোমার শ্বশুর বাড়িতে নাই, কনে বানি গেছে। কনে আর যাইবো, আমার আসার সাউন্ড পায়া বাড়ি থুয়া পলাইছে। যাই হোক শাশুড়ি আম্মা, আপনার শরীর স্বাস্থ্য তো খুব একটা ভালো মনে হইতেছে না, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না নাকি? অতিভক্তি চোরের লক্ষণ। খাওয়া দাওয়া আমি ঠিক মতোই করি, আর তাছাড়া আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে। আমি কবার ছিলাম কি শাশুড়ি আম্মা, আপনার যে একটা লাল মুরুগ আছে, ওই মুরুগটা না হয় জব করে রান্না করে একটু ভালো মন্দ খান, বাইসপেনি আর কয়দিন একটু ভালো মন্দ খায় মরেন। হাটখুরা বেটা কয় কি রে, আমি শখ করে একটা মুরুগ পালছি, সেই মুরুগ জব করে খিলেন নাই গো। দাঁড়া, মুরুগ জব করে খাওয়ার স্বাদ তোর মিটাইতেছি। তুমি যে আসবে তা আমরা জানি, সেই জন্যই তো তোমার শ্বশুর লাল মুরুগটা জব করে তোমার জন্য থুয়া দিছে। তুমি হাত মুখ ধুয়ে আইসো, আমি তোমাকে খাইবার দিতেছি। আচ্ছা শাশুড়ি আম্মা, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি। যাও হাত মুখ ধুয়ে আইসো, তোমাকে আজকে যে জিনিস খিলামো সেটা খায় আর জীবনের শ্বশুর বাড়ি আসবার যাবে না। কি রে, খাওয়ার আগে তো শাশুড়ি আম্মা কইলো যে লাল মুরুগ জব করছে, তা খাওয়ার সময় তো গোস্ত বলে কিছু মনে হইলো না। ও মা রে, আমার পেট গেল রে। শাশুড়ি আম্মা মনে হয় গোস্তর কথা কয়ে মরিচ ভর্তা খিলাইছে রে। আমি মইলাম রে। ও মা গো, আমি আর জীবনে শ্বশুর বাড়ি আসবো না।